আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম কুকিং। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের দারুণ মজার টমেটো পরোটা। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি টমেটো পরোটাটা তৈরি করছি। এজন্য এখানে আমি 2টা টমেটো সিদ্ধ করে নিয়েছি। টমেটোর উপরে যে চামড়াগুলো আছে সেটা ছাড়িয়ে নিচ্ছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে টমেটোগুলো পেস্ট করে নিচ্ছি। শক্ত কোনো টমেটো থাকলে সেটা ফেলে দিব। টমেটোটা পেস্ট করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, 1 টেবিল চামচের মতো রান্না করা সয়াবিন তেল। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিব। এরপর যে আমি আরও কিছুটা ময়দা দিয়ে দিব। সব টমেটোর সাইজ যেহেতু এক না, তাই মেজারমেন্ট করে ময়দার মাপটাও বলে দেওয়া যাবে না। পরোটার ডোটা তৈরি করা হয়ে গেছে, এখন রেস্টে রেখে দিব। একটা বাটিতে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি। আপনাদের কাছে যদি ধনেপাতা কুচি থাকে অবশ্যই দিয়ে দিবেন, আমার হাতের কাছে ছিল না তাই দিচ্ছি না। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। এখন হাত দিয়ে মেখে সফট করে নিব। মেখে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন সাইড করে রেখে দিচ্ছি। আমি পরোটার জন্য যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা এ পর্যায়ে অনেকটা সফট হয়ে গেছে। এখন আরও 2 মিনিট মেখে 3 ভাগে ভাগ করে নিব। এখন একটা ডো নিয়ে রুটি বেলার যে বেলুন পিঁড়ি থাকে তাতে একটি গোল করে রুটি তৈরি করে নিব। রুটিটা তৈরি হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ তেল দিয়ে চারিদিক ছড়িয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন পরোটা যেভাবে ভাঁজ করে দিয়ে আবার একটু তেল ময়দা দিয়ে এভাবে পরোটাটা ভাঁজ করে নিব। এখন পরোটাটা তৈরি করে নিব। পরোটাটা কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে। এখন আগে থাকতে যে ডিম আর পেঁয়াজের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম পরোটাটা সেটার ভিতরে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, 1 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে পরোটাটা দিয়ে দিচ্ছি। উপর দিয়ে আরও কিছু ডিম দিয়ে দিচ্ছি। এখন পরোটার এক পাশ হয়ে গেলে উল্টে দিচ্ছি। অপর পাশ হয়ে গেলে আবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমি এভাবে যেই 3টা পরোটা তৈরি করেছিলাম সেগুলো ভেজে নিব। তৈরি হয়ে গেল আমার দারুণ মজার ভিন্ন স্বাদের টমেটো পরোটা। খুব সহজে তৈরি করে নিতে পারেন। আশা করছি এই টমেটো পরোটাগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি আপনাদের একটু ছিঁড়ে দেখাচ্ছি টমেটো পরোটাগুলো কতটা সফট হয়েছে, আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।